হাতে পুঁজি ছিল মোটে 167 রান। আজকের দিনে টি-20 ক্রিকেটে মোটেই বিরাট কিছু না। সেই স্বল্প পুঁজি নিয়েই গোল্ড কাস্টে অনবদ্য বোলিং করলেন ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, শিবম দুবেরা, যার সুবাদে চতুর্থ টি-20 ম্যাচ এক প্রকার অনায়াসেই জিতে নিল ভারত। সূর্যরা জিতলেন 48 রানে। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। কুইন্সল্যান্ডে ভারতের দেওয়া 168 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা মন্দ করেনি অজিরা। প্রথমে উইকেটের জুটিতে তারা তোলে 37 রান। দ্বিতীয় উইকেটের পতনের সময় অজিদের স্কোর ছিল 67 রান। সেখান থেকে খেলা পুরো ঘুরিয়ে দেন ভারতের স্পিনাররা। যোগ্য সঙ্গত করেন মিডিয়াম পেসার শিবম দুবেও। আসলে গোল্ড কাস্টের এই পিচের গতি অস্ট্রেলিয়ার অন্যান্য মাঠের তুলনায় কম। বল অনেক সময় ব্যাটে আসতে সমস্যা হচ্ছিল। পিচের এই মন্তরতাকেই কাজে লাগালেন ভারতীয় বোলাররা। মন্তর পিচে রানের গতি বাড়াতে গিয়ে উইকেট দিয়ে গেলেন একের পর এক অজি ব্যাটাররা। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেল মাত্র 119 রানে। অস্ট্রেলিয়ার শেষ 5 ব্যাটারের কেউ 2 সংখ্যার রানে পৌঁছাতে পারেননি। ভারতীয়দের মধ্যে 3টি উইকেট পেলেন ওয়াশিংটন সুন্দর, 2টি করে উইকেট পেলেন অক্ষর, শিবম। অর্শদীপ, বুমরা, বরুণ সকলেই পেলেন 1টি করে উইকেট। ভারত জিতল 48 রানে। কুইন্সল্যান্ডে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অজিরা। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া তোলে 167 রান। প্রথম 3 ম্যাচে একেবারেই ছন্দে পাওয়া যায়নি শুভমান গিলকে, যাতে অসন্তুষ্ট কোচ গম্ভীর। চতুর্থ টি-20 শুরুতে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেনকে নিয়ে আলাদা ক্লাসও করান, যার ফল 39 বলে 46 রানের ইনিংস। টি-20 ক্রিকেটে 117 স্ট্রাইক রেট আহামরি না হলেও এই পিচে গিলের এই ইনিংসই মহার্ঘ প্রমাণিত হল। অন্যদের মধ্যে অভিষেক শর্মা 21 বলে 28, শিবম দুবে 18 বলে 22, সূর্যকুমার যাদব 10 বলে 20 করলেন। শেষ দিকে অক্ষর পটেল 11 বলে 21 রান করেন। তাতেই 167 রানের সম্মানজনক স্কোরে পৌঁছায় ভারত। সেই পুঁজি নিয়েই অজি বধ করলেন অক্ষররা। হাই নিউজ নেটওয়ার্ক।